আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে দেখাবো সামান্য একটা পিএইচডি থেকে কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয়। তো চলুন দেখা যাক। আমরা প্রথমে একটি পিএইচডি ফাইল ডাউনলোড করে নিব, বা কোনো ক্লায়েন্ট যদি কোনো কাজ দিয়ে থাকে সেই কাজটাকে আমরা নিয়ে আসব। তো আজকে আমাদের যেহেতু একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, সো চলুন দেখা যাক। প্রথমে সেটা ফটোশপ ওপেন করি, পিএইচডি ফাইলটাকে। হ্যাঁ, চলে এসেছে। আমরা একটু গুছগাছ করে নেব। এখন আমাদের যে পিএইচডি ফাইলটা আছে সেই পিএইচডি ফাইলটা আমরা ইমেজ থেকে ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট, ওকে। ডুপ্লিকেট করার কারণ হচ্ছে এটা আমাদের মেইন ওয়ার্কশিট, আর এটা হচ্ছে আমাদের ডুপ্লিকেট ওয়ার্কশিট। যদি এখানে কোনো ত্রুটি হয় তাহলে আমরা আবার মেইন ওয়ার্কশিট থেকে নিয়ে নিতে পারবো। এটা করে নেওয়া সবচেয়ে ভালো। তো চলুন, আমাদের প্রথম যা করতে হবে, আমাদের প্রথম এই যেহেতু আমরা পিএইচডি থেকে এইচটিএমএল নিয়ে আসবো, সেহেতু আমাদের প্রথমে কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিই। এই ফোল্ডারটার নাম দিলাম ইমেজেস। আর এখন আমরা এই ইমেজেস ফোল্ডারে এখান থেকে ফটো নিয়ে আমরা ওই ফোল্ডারে আমরা সেভ করব। আরেকটা ফোল্ডার নিয়ে নেই, লোগোর জন্য। ওকে, যেহেতু এখানে অনেকগুলো লোগো আছে সেহেতু আমরা লোগোর জন্য একটা ফাইল নিয়ে নিলাম। এখন আমরা প্রতিটা অংশ একটু একটু করে কেটে নেব। প্রথমে আমরা লোগোগুলো নেই। লোগোর জন্য হেডটাকে আমরা খুলব, টেক্সটগুলোকে আমরা বন্ধ করে দেই, এটা দরকার নাই। ফোনের নাম্বার আর হচ্ছে এই তো লোগো, এই লোগোটা আমরা দেব। এখানে দেখে নিতে হবে যে ভিতরের লেখাগুলা লেখা নাকি ইমেজ। এখানে দেখা যাচ্ছে ভিতরেরগুলো লেখা। এই যে এখানে দেখাচ্ছে যে ফলোইং ফন্ট ইজ মিসিং, মানে আমাদের এই ফন্টটা নাই। ফন্টটার নাম হচ্ছে এটা নেভিয়াস বোল্ড। এই ফন্ট আপনারা গুগল থেকে ডাউনলোড করে নেবেন। আমরা আজকে পর্বে দেখব ছবি কেটে নেওয়া টুক। ওকে, এতটুকু আমরা নিয়ে নেব। ক্রপড ওকে। এখন দেখেন এই যে পিছনের এগুলো আমাদের দরকার নাই, সেহেতু আমরা এগুলো তুলে দেব। তুলে দেওয়ার জন্য যা করতে হবে, ব্যাকগ্রাউন্ড আর লেয়ার 3 আমরা তুলে দিলাম। এখন এটাকে সেভ করব। ফাইল, এই যে সেভ ফর ওয়েব ডিভাইসে আমরা সেভ করব। ট্রান্সপারেন্সিটি ক্লিক করা থাকবে, আর পিএনজিতে আমরা এটা সেভ করছি। এখন আমাদের যা করতে হবে, ফোল্ডার চিনিয়ে দিতে হবে। লোগোর জন্য আমরা নেম দিলাম
লোগো। এখন আমরা পূর্বের অবস্থায় ফিরে যাই। এখন আমরা হেডের কাজ শেষ করলাম, বিদায় হেডটাকে বন্ধ করলাম। এখন আমরা এটাকে নিয়ে নিই। তার জন্য আমাদের এটাকে বের করতে হবে। আচ্ছা, এটা বাদ, এটাও বাদ, দরকার নাই, দরকার নাই, দরকার নাই। ওকে, এখন আমাদের শুধু এতটুকু নিব। সো ক্রপড, দেন এন্টার। ইমেজ সাইজটা একটু দেখে নেই। ওয়াইড 1020, হাইট 552 পিক্সেল। ওকে, সেভ ফর ওয়েব ডিভাইস। জেপিজি-তে রাখলাম। জেপিজি, এটা যেহেতু লোগো না ইমেজ, সুতরাং ইমেজের নাম দিলাম আমরা। ওরা যেহেতু লেয়ার 3 দিয়ে রেখেছে এই যে এখানে, আমরা লেয়ার 3 দিয়ে দিই। 3। ওকে, পূর্বের অবস্থায় আমরা ফিরে যাই। যেহেতু আমাদের এতটুকুর কাজ হয়ে গেছে, এখন আমরা নিচের থেকে নেব। এগুলা জাস্ট লোগো, আর কিছুই না। তো হ্যাঁ, এখন আমরা যা করব, এখন আমরা মেইন ওয়ার্কিং HTML এর CSS এর কাজ করব। তার জন্য আমরা চলে যাই ড্রিমওয়েবে। এখান থেকে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করি HTML এর, সেভ করে দেই। যে ফোল্ডারে আমরা কাজ করছি সেই ফোল্ডারে ইন্ডেক্স নাম দিই আমরা। ইন্ডেক্স, সেভ করে নিলাম। CSS এর পেজ ক্রিয়েট করে নিলাম, সেভ করে দেই স্টাইল নামে। এখন আমরা লিংক করে দেই। CSS এবং HTML এর সাথে আমরা লিংক করে দিচ্ছি। আমাদের লিংক করা শেষ, জাস্ট এতটুকু। এখন আমরা কাজ করা শুরু করে দেব। কাজ করতে হলে আমাদের যা যা দেখতে হবে, প্রথমে যে আমরা সবগুলো লেয়ার অন করি। এখানে আমাদের যা যা দেখতে হবে, যে এখানে কয়টা স্টেপ। ও আচ্ছা, আমাদের এইগুলা কাটা হয়নি, এইগুলো আমরা নিয়ে নেই। হ্যাঁ, এগুলো আমাদের নিয়ে নিতে হবে। এটা কোথায় আছে? টেক্সটটাকে আমরা পরে বাটনটা অফ করে দেই, ছবিটা তুলে দে। না না না, থাক। শেফ, সবগুলো টেক্সট তুলে দেব। এখন আমরা এগুলোকে ক্রপ করব একটা নির্দিষ্ট হাইট ওয়েটে।
120 পিক্সেল বা আচ্ছা 120 পিক্সেল বাই 100 পিক্সেল, রেজুলেশন 7:2। আচ্ছা এখন দেখি কিরকম হয়। ওকে না না এটা সম্পূর্ণটারে আমরা যদি নিয়ে নেই তাহলে মনে হয় বেটার। প্রেস এন্টার, ক্রপ, ব্যাকগ্রাউন্ড তুলে দিলাম। এখন ফাইল সেভ ফর ওয়েব ডিভাইস, এটাকে লোগো হিসেবে রাখি png8। ওকে লোগোতে আমরা এটার নাম দিলাম শেফ, SHAP, শেফ নামে রাখলাম। আমরা পূর্বের অবস্থায় চলে যাই। যাই হোক এই হলো আমাদের মোটামুটি কাজ। এখন আমাদের যা করতে হবে তা হচ্ছে সবগুলো লেয়ার অন করে আমরা এখন দেখব যে কয়টা আমাদের রো এবং কলাম করতে হবে। যেহেতু এটা এটার উপরে তাহলে ধরে নিলাম এটা এটার সাথে, সো এটা এটা এবং এটা মিলে একটা, সো আমরা গুনি 1, এই সাদা পুরো অংশটা হচ্ছে একটা, 2 আর লাস্টের ফুটারটা হচ্ছে 1, তার মানে আমাদের তিনটার মধ্যে আমাদের কাজ করব। সো আমরা HTML এ চলে যাই, ড্রিমওয়েভে, div main এই div থেকে এই div আর এই div, এটা হচ্ছে মেইন আমাদের বডি হিসেবে কাজ করবে। আর আর হচ্ছে যেহেতু আর দরকার নাই, এখন আমাদের যে div গুলা দরকার তিনটা আমাদের, আমরা এখন চিন্তা করতেছি রো কটা, তো আমাদের রো হচ্ছে 1 2 1 হ্যাঁ 1 2 3 তিনটা। তো আমরা এখন তিনটা div নিব, div ফার্স্ট একটা, দুইটা এবং তিনটা, আমাদের তিনটা div হলো। এখন
ফার্স্টে আমাদের কি কি, ফার্স্টেরটা হচ্ছে হেডার সাইড, তাহলে আমরা এইখানে অবশ্যই উল্লেখ করে দেব হেড যেহেতু এন্ড এইভাবে আপনারা যদি এক্সাম্পলগুলো দিয়ে দেন তাহলে আপনাদের খুঁজে বের করতে সহজ হবে। যাই হোক, এখন আমাদের হেডে কি কি আছে আমরা দেখি। হেডে আমাদের আছে এই একটা অংশ, এটা আমরা চালু করে দেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, হেডে আছে আমাদের এই অংশগুলা, আর হচ্ছে আপনার লোগো। তাহলে আমরা হেডের কতটুকু মাপ, এই এতটুকু একটা মাপ নিয়ে নেই, সামান্য একটু ক্রপড করে। ইমেজের সাইজ, হাইটটা আমরা দেখতেছি 66 পিক্সেল, আমরা পূর্বের অবস্থায় নিয়ে যাই। আচ্ছা, এখন আমাদের এই ডিআইভির ভিতর আমরা একটা ক্লাস নিলাম, ক্লাস হেড। এখন আমরা এখানে একটা হেডের জন্য ক্লাস নেই, ডট হেড ব্যাকগ্রাউন্ড ইউআরএল। আমরা ইমেজেস থেকে নো রিপিট এতটুকু দিয়ে সেভ দিলাম। ওয়াইড দরকার, হাইডের দরকার ছিল, হাইট ছিল 562 পিক্সেল। এখন আমরা এর ভিতর আরেকটি ডিআইভি নেব, ডিআইভি এটা হচ্ছে লোগোর জন্য, লোগো। এখানে একটা ক্লাস বানাই আমরা, সেটা হচ্ছে গিয়ে ক্লাস লোগো। লোগোতে আমরা দিব হাইট, হাইট আমরা দেখেছি 63 পিক্সেল, আর দিব আমরা ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইটের কালার হচ্ছে 3টা F, আর আমরা দেব ওপাসিটি দেব 0.6। এখন লোগো ইমেজটা সেট করে দেই, src logo dot png সেভ। আমরা একটু আউটপুট দেখে আসি ইন্ডেক্স থেকে। এই যে দেখেন আউটপুট। এখন শুধু আমরা আপনার বডি যে আউটপুটটা আসতেছে আমরা শুধু কাস্টমাইজ করে যাব, যে এইরকম লুকিং আনার জন্য আমরা দেখে যাব
দেন কিভাবে সম্পূর্ণটা পরে আমরা আনবো সিএসএস এর মাধ্যমে সেটা আমরা পরে দেখব, আগে আমরা কোন মানে ডিজাইনটাকে দাঁড় করাবো। আচ্ছা ঠিক আছে। তো আজ এই পর্যন্ত। সম্পূর্ণটা দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মি এবং দ্বিতীয় ভিডিওটা দেখবেন অবশ্যই। থ্যাংক ইউ।